আসসালামু আলাইকুম গাইস, এই স্ক্রিনটার দিকে একটু লক্ষ্য করুন। দেখেন আমি কি ধরনের স্টাইলিশ নাম ডিজাইন করে রাখছি। সো আপনারাও এই ধরনের স্টাইলিশ আপনার নাম দিয়ে কিভাবে ডিজাইন করতে পারবেন সেটাই এই ভিডিওর মাধ্যমে আজকে দেখানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক, আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, pixellab নামে যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটা অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। আমি ডাউনলোড করে নিয়েছি, ডাউনলোড করে আমার সাথে সাথে ওপেন করে নেবেন। pixellab-এ প্রবেশ করার পর এরকম ইন্টারফেস দেখাবে। এরকম ইন্টারফেস দেখানোর পর এই টেক্সট নামে যে অপশনটা আছে সেই টেক্সট 2 নাম্বার অপশন, এটাতে ক্লিক করে এই ডিলিট অপশনে ক্লিক করে এই টেক্সটটা ডিলিট করে দেবেন। এরপরে আমাদেরকে একটা নাম লিখতে হবে। এই অপশনটাতে ক্লিক করে প্লাস আইকনটাতে ক্লিক করতে হবে। প্লাস আইকনটাতে ক্লিক করলেই দেখেন একটা নাম অপশন কিন্তু চলে আসছে। তারপরে এডিট অপশনে ক্লিক করে এই জায়গায় একটা নাম লিখে দিব, শাকিল। প্রথম নামটা লিখে দিলাম। এটাকে এই সাইডে ধরে আমরা বড় ছোট করতে পারবো। সো আমি নামটাকে এতটুকু রাখলাম। তারপরে আরও একটা নাম আমার যুক্ত করতে হবে, হাসান। তো এই জন্য আমরা এটাকে সিলেক্ট অবস্থায় কপি বাটনে ক্লিক করে দেব। কপি বাটনে ক্লিক করলেই দুইটা হয়ে যাবে। সো দেখেন দুইটা হয়ে গেছে। এখন এটাকে আবার এডিট করে নিতে হবে আমাদের হাসান লেখার জন্য। এডিট বাটনে ক্লিক করব, হাসান লিখে দেব, হাসান। দেখেন দুইটা নাম কিন্তু আমার হয়ে গেল। এখন আসেন এই লেখাগুলোর ফন্ট চেঞ্জ করব কিভাবে। এখন এই লেখাতে ক্লিক করতে হবে। লেখাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে নিচের যে স্ক্রল বারটা আছে সেটাকে স্ক্রল করতে হবে। স্ক্রল করার পর দেখেন ফন্ট নামে যে অপশনটা আছে এই ফন্টে ক্লিক করে দিতে হবে। ফন্টে ক্লিক করে দিলাম। ফন্টে ক্লিক করে দেওয়ার পর মাই ফন্ট নামে যে অপশনটা আছে সেটাতে ক্লিক করে দেব। মাই ফন্টে ক্লিক করার পর দেখেন এই যে 1 নাম্বারে যে প্রথম অপশনটা আছে লিমাফুস, এই ফন্টটা কিন্তু সিলেক্ট করতে হবে আপনাকে। আমি কিন্তু এই সমস্ত ম্যাটেরিয়াল কিন্তু আমার ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা ওই জায়গা থেকে ডাউনলোড করে নেবেন। ফন্ট, তারপরে কিছু ইমেজ আছে সেগুলো। ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করে দেওয়ার পর দেখেন সুন্দর একটা ফন্ট কিন্তু হয়ে গেল। আবার হাসানে ক্লিক করব। হাসানে ক্লিক করার পর আবার ফন্টে ক্লিক করব। ফন্টে ক্লিক করার পর মাই ফন্টে ক্লিক করব আবার, তারপরে আবার লিমাফুস, এটাতে ক্লিক করে ওকে করে দিলাম। দেখেন এই হাসান নামটাও কিন্তু অনেক স্টাইলিশ হয়ে গেছে। সো এটাকে একটু বড় ছোট করে আপনাদের ইচ্ছা মতো আপনারা বড় ছোট করতে পারেন। সো আমি বড় ছোট করে নিয়েছি। এখন পালা হলো আমাদের কিছু ইমেজ যুক্ত করা। ইমেজ যুক্ত করার জন্য যেইগুলো আপনার এই লেখাটাকে, এই নামটাকে ফুটিয়ে তুলবে। সো এজন্য আপনাকে 3 নাম্বার অপশনটাতে ক্লিক করতে হবে। 3 নাম্বার অপশনটাতে ক্লিক করার পর ইম্পোর্ট নামে যে অপশনটা আছে 2 নাম্বারে, ইম্পোর্টে ক্লিক করতে হবে। ইম্পোর্টে ক্লিক করার পর দেখাচ্ছে আপনাকে সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি আমব্রেলা যে অপশনটা আছে, সে আমব্রেলা নামক যে পিকচারটা আছে সেটাকে একটু কাট করে নিলাম এই জায়গা থেকে। এটা ছোট বড় করে একটু কাট করার পর ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করে দেখেন আমি এটা সুন্দর করে এই জায়গায় ছোট করে একটু এই জায়গায় সেট করে দেব লয়ের সাথে আরেকটু। এটা কিন্তু সেট হয়ে গেছে। এখন এটার কালার চেঞ্জ করার পালা। এটাকে সিলেক্ট অবস্থায় এই আমব্রেলা ছাতাটাকে সিলেক্ট অবস্থায় এই নিচের স্ক্রল বারটাকে স্ক্রল করব এবং এই যে কালার নামের অপশনটা আছে সেই কালার অপশনে কিন্তু ক্লিক করতে হবে। কালার অপশনে ক্লিক করার পর এনেবল করে দিব। এনেবল করে দেওয়ার পর এইদিকে স্ক্রল করে কালারগুলো স্ক্রল করে সাদা সিলেক্ট করে দেব। দেখেন সুন্দর হয়ে গেল। তারপরে আবার ইম্পোর্টে ক্লিক করব। আরও কিছু ইমেজ আমি যুক্ত করব। ইম্পোর্টে ক্লিক করার পর দেখেন আমি আরও কিছু ইমেজ আমার যুক্ত করতে হবে। দেখেন এটাতে ওকেতে ক্লিক করে দিলাম। দেখেন সুন্দর একটা ইমেজ কিন্তু এসে গেছে। সো এটাকে রোটেট করে নিব, এই এক পাশে সিলেক্ট করে রোটেট করে নেওয়ার পর সুন্দর পজিশনে বসিয়ে দেবো এটাকে। দেখেন সুন্দর পজিশনে বসিয়ে দিলাম। এখন কিন্তু সুন্দর লাগতেছে। তারপরে আরও কিছু ইমেজ যুক্ত করব। ইম্পোর্টে ক্লিক করে দেবো আগের মতো, লাভ যুক্ত করে দেই। ওকেতে ক্লিক করলাম। দেখেন এটা যুক্ত করলে আরও একটু সুন্দর লাগবে। লাভটা যুক্ত করে দিলাম। হ্যাঁ, তারপরে আরও কিছু আমি ইমেজ যুক্ত করে নেব। আমার যতগুলো প্রয়োজন আমি দিয়ে দিব। ইমেজগুলো আপনারা ওই জায়গা থেকে ইচ্ছা মতো আপনারা ব্যবহার করতে পারবেন। সো এটা আমি দিয়ে দিলাম। ওকেতে ক্লিক করে এটাও আমি অ্যাড করে নেব। কোথায় অ্যাড করব? এই লাস্টের দিকে
লাস্টের দিকে অ্যাড করে নেব, এটাকে কালার চেঞ্জ করতে হবে। সো স্ক্রল করে কালার অপশনটাতে ক্লিক করে এনেবল করে দেবো, এনেবল করে দেওয়ার পর সাদাতে ক্লিক করে দেবো, এটা স্ক্রল করে সাদাতে ক্লিক করে দেবো। দেখেন খুব সুন্দর কিন্তু দেখাচ্ছে। সো এরপরে আমি একটু ড্র করে দেখেন আরও ইন্টারেক্টিভ করার জন্য এই যে ক ক অপশনটা আছে সেই ক এর এইটুকু আমি কালার করে দেব, এইটুকু কালার করার পর ওকে করে দিব এবং এটাকে এই যে 2 নাম্বার এই যে আমি মার্ক করে দিচ্ছি অপশনটা সেন্ড টু ব্যাক, এই ব্যাকে ক্লিক করলে দেখেন কালারটা কিন্তু নিচে চলে গেছে, খুব সুন্দর লাগতেছে। আবার ড্রতে ক্লিক করব, ক্লিক করে এই যে হাসান নামে যে এটা আছে এইটুকু পুরা করে দেব হাসান, এটা পুরা করার পর ওকেতে ক্লিক করব, ওকেতে ক্লিক করার পর আবার টু ব্যাক এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করে দেখেন কত সুন্দর দেখা যায়। ঠিক আছে, এটা এরপরে আপনি চাইলে আরও নিজের ইচ্ছা মতো যুক্ত করতে পারবেন। আমি সবগুলো ম্যাটেরিয়াল দিয়ে দিব। সো এরপরে আমি এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলবো, এটার কোনো ব্যাকগ্রাউন্ড রাখবো না। এজন্য আপনাকে এই 4 নাম্বার যে অপশনটা আছে সেটাতে ক্লিক করতে হবে, এই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এটাতে ক্লিক করতে হবে, ট্রান্সপারেন্টে ক্লিক করে দেওয়ার পর হয়ে গেল আপনার কাজ। আপনি এটাকে এখন সেভ করতে হবে। এই উপরের দিকে দেখেন সেভ নামে যে অপশনটা আছে সেটাতে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ এটাতে ক্লিক করে সেভ টু গ্যালারি প্রথম যে অপশনটা আছে সেটাতে ক্লিক করে দেবেন। দেখেন এটা সেভ হয়ে গেছে। এখন আমাদের আবার এই প্রথম অপশনটাতে ক্লিক করতে হবে, প্রথম অপশনটাতে ক্লিক করে দেব। ক্লিক করার পর ডিফল্ট নামে যে অপশনটা আছে ডিফল্টে ক্লিক করে এই ডিফল্টে ক্লিক করে ওকেতে ক্লিক করে দেব। দেখেন এরপরে আমাদের যে কাজটা সেটা হলো ব্যাকগ্রাউন্ড অ্যাড করা। আমরা ব্যাকগ্রাউন্ড কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিব। সো আপনারা ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য এই 4 নাম্বার অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ট্যাক্সটা আমি একটু ডিলিট করে দিই। ব্যাকগ্রাউন্ড যুক্ত করার জন্য 4 নাম্বার অপশনটাতে ক্লিক করবেন। 4 নাম্বার অপশনটাতে ক্লিক করার পর ফ্রম গ্যালারি নামে যে অপশনটা আছে সেই ফ্রম গ্যালারি নামে অপশনটাতে ক্লিক করে দিলেই আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে যাওয়ার পর আমি সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছি, যে কোনো একটা চাইলে ব্যবহার করতে পারেন। ধরেন আমি এটা ব্যবহার করব, এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিলাম, ক্লিক করে ওকেতে ক্লিক করলাম। দেখেন সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে আসছে। এখন আমি যেই ছবিটা একটু আগে সেভ করলাম সেটাকে আমি ইম্পোর্ট করে নেব। ইম্পোর্ট করার জন্য 3 নাম্বার অপশনটাতে ক্লিক করব, 3 নাম্বার অপশনটাতে ক্লিক করে ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করে দিলাম অ্যালবামে। তারপরে দেখেন এই যে আমি যে লেখাটা লিখছিলাম একটু আগে সেটা অ্যাড করে দিলাম এই জায়গায়। দেখেন কি সুন্দর কিন্তু দেখাচ্ছে। আরও একটু কাজ বাকি আছে লেখাটাকে আরও সুন্দর করার জন্য। সো আরও একটু কাজ আমি করব, যেটার জন্য আরও এই ইমেজটা এই লেখাটা আরও সুন্দর দেখা যাবে। সো এই জন্য আপনাকে এইদিকে স্ক্রল করতে হবে। স্ক্রল করার পর দেখেন এই 3D রোটেট, এই 3D রোটেট নামে একটা অপশন আছে, সেটাতে ওয়াই অ্যাক্সিসটা আমি একটু বাড়িয়ে দিলাম। তারপরে 3D শেপে ক্লিক করব পরের অপশনটাতেই। 3D শেপে ক্লিক করার পর এই ডেপথটা কমিয়ে দেব, ডেপথটা রাখবো হচ্ছে 1-2 রাখবো। রাখার পর এটাতে ওকে করে দিলাম, ডেপথটা রাখবো 1-2। তারপর নিচের দিকে চলে আসবো, ডার্কেন পুরোটাই 100% করে দেব। ওকেতে ক্লিক করে দেব। দেখেন এখন লেখাটা কত সুন্দর লাগতেছে। সো এভাবেই আপনি আপনার যে কোনো টেক্সট এরকম ডিজাইন করতে পারেন আপনার নাম দিয়ে। এরপরে আপনাকে সেভ বাটনে ক্লিক করতে হবে। সেভ বাটনে ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ এটাতে সেভ ইমেজ অ্যাজে ক্লিক করে সেভ টু গ্যালারি ক্লিক করে দিতে হবে। দেখেন আমার ইমেজটা কিন্তু এই চলে আসছে এই নামটা। সো থ্যাংক ইউ গাইস, আশা করি অনেক কিছু শিখতে পারলেন। যদি ভিডিওটা একটু হলেও ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।